কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি, আর আমার রনও ভালো আছে। তাহলে সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি, আর নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজ তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে সকালবেলা থেকেই তাড়াহুড়ো লেগে যায়। এই কারণেই লাগে কারণ আজকে তো লক্ষ্মী পুজো হয়। তো লক্ষ্মী পুজো মানে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো, তো ওই কারণে তাড়াহুড়ো লেগে যায়। তো কালকে আমি বিছানা চাদরটা কাচা হয়েছে, সেটা আমি ওয়ার্ড্রপে ঢোকাচ্ছিলাম, কারণ ওয়ার্ড্রপ গুলো তো একদম গোছানো হয়নি, অগোছালো হয়ে গেছে, আর সময়ও পাই না। ওই কারণে আজকে এই ওয়ার্ড্রপটাকে একটু ঠিকঠাক করে গোছাতে হবে। তারপরে আমি আগে নিজেকে ফ্রেশ করে নিয়েছি, কারণ এবার কাজে লেগে পড়তে হবে। ফ্রেশ করে নিয়ে আমি ঘরটাকে আগে, বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, আর বিছানা তো আগে তুলেই নিয়েছি, বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। তারপরে ওয়ার্ড্রপের থেকে সব জিনিস বার করলাম। আর শোকেসের মধ্যে একটা জিনিস আছে, কারণ শোকেসের মধ্যে জিনিসগুলো দেখুন একদম কেমন অগোছালো হয়ে পড়ে আছে। তাহলে আমি জিনিসগুলো সব পরিষ্কারও করে নিয়েছি, আর রনর জামা কাপড়গুলো সব ঠিকঠাক করে রাখতে হয়, কারণ একটা টানলে সব পড়ে যায়, কারণ ওর জামা কাপড়, ওর কাঁথা, ভালো জামা কাপড়। আর এখানে দেখুন আমার একটা ছোট্ট গোপাল আছে, ওই গোপালটাকে আমি এখানেই রেখে দিয়েছি। ছোট্ট গোপাল, আমার গোপালের জায়গাটা খুব সুন্দর, তাই না? এখানে রেখে দিয়েছি। আর একদম নিচের তাকেতে রনর সব জামা কাপড় থাকে, আর উপরে তাকে আমার সব কসমেটিক্স থাকে, কসমেটিক্স এর জিনিসগুলো থাকে, আর নিচের তাকে সব রনর জামা কাপড়। আর আরেকটা দেখুন, আমি একটা বাঁশি বানিয়েছি। বাঁশি মানে কি, ও যখন ছোট ছিল, মানে ফার্স্ট যে জন্মাষ্টমীতে আমার বাবা একটা বাঁশি বানিয়ে দিয়েছিল, মানে কৃষ্ণের যে বাঁশি। তো ভাবলাম এবারে চলুন যে জন্মাষ্টমীতে ওকে একটু সাজানো যায়, পালকটা কি সুন্দর, তাই না? তো এটা আমি ওপর দিকে রেখে দিয়েছি, কারণ নিচে রাখলে তো পালকের মাথাটা মুড়ে যাবে। তো ওপর দিকে আমি ওয়ার্ড্রপের ওপরেই আমি রেখে দিয়েছি। তারপরে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিলাম। আর উপরে ওয়ার্ড্রপের ওপরে আমি দেখুন রনর সব জিনিসগুলো রেখে দিয়েছি, কারণ ও এই খেলনাগুলো নিয়ে কিচ্ছু খেলে না। ওর জন্মদিনে যে খেলনাগুলো আছে সেই খেলনাগুলো নিয়ে কিচ্ছু খেলে না, ওই জন্য সেগুলো নষ্ট হবে বলে আমি সব খেলনাগুলো ওপরে রেখে দিয়েছি। এখন রনকে আমি জামা কাপড়গুলো পরিয়ে দিয়েছি, কারণ ও খেয়ে দিয়ে উঠে জামা কাপড় চেঞ্জ করে। তো আমি সকালবেলায় জামা কাপড় পরিয়ে নিয়েছি। আর পাউডারটা দেখলাম কম আছে, তো আমি এখন পাউডারটাকে ঢেলে নিই, কারণ কম থাকলে পাউডারটা আমি কম করেই ঢালি, এই কারণে কারণ রনও পাউডারে কেস নিয়ে এত টানাটানি করে, আর পাউডারটাকে শুধু ফেলে দেয়। ওই জন্য পাউডারের কেসটাকে আমি পাউডার কম করেই ঢালি, আর বাইরেই আমি কেসটা রাখি। আর এই যে লোশনটা দেখছেন, এই লোশনটাও ইউজ করে। আর এই দেখুন, রণ কিন্তু এই কার্টুন না দেখলে কিন্তু হয় না। ওই কোকোমেলি যে কার্টুন আছে, ওই কোকোমেলি কার্টুন দেখে ও কিন্তু খায়। কার্টুন দেখালেই কিন্তু খাবে, না হলে কিন্তু খাবে না। এখনকার রণ নয়, এখনকার সব বাচ্চারাই কার্টুন ছাড়া ওদের আর কিছু জানে না। কার্টুন দেখবে তো খাবে, কার্টুন যদি বন্ধ হয়ে যায়। আর রণ তো কার্টুন দেখে খায়, আর কার্টুন দেখে ঘুমোয়। ও যখনই সকাল হোক, বিকেল হোক, রাত হোক, যখনই হোক, ও কার্টুন দেখেও খাবে, কার্টুন দেখে ঘুমাবে। কিন্তু খাওয়াতে তো হবে বলুন, না খাওয়ালে আমি কি করে খাওয়াবো? ও আর এক এক সময় কার্টুন দেখায় না, অন্নপ্রাশনে কার্টুন দেখে খাওয়ায়। আর এদিকে আমার শাশুড়ি মা আজ গেল, আজকে তো বললাম বৃহস্পতিবার, তো ওখানে শাশুড়ি মা গেল যে বৃহস্পতিবারের সব জিনিসপত্রগুলো দিতে রাখতে গেল, আর সব বাজারের সব জিনিসপত্র কিনতে, ফুল আর এগুলো। আর রনকে আমি আমার শ্বশুরের কাছে রেখে দিয়ে এসেছি, কারণ বাবাকে বললাম, বাবা একটু তুমি রাখো, আমি বাসনগুলো সব ধুয়ে নিই। তো বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। আর বৃহস্পতিবারে তো অনেক মানে তাড়াহুড়ো পড়ে যায়, তো ওই কারণে বৃহস্পতিবারে ভীষণ মানে জিনিসপত্র পড়ে। তো কাচাকুচিও হয়ে গেছে। আর রনর কাচাই বেশি হয়, আর আমাদের ওয়াশিং মেশিন আছে, তো ওয়াশিং মেশিনে কাচাটা বেশি হয়ে যায়। আর বাদ বাকি রন ঘুমিয়ে পড়েছে, আমি বাদ বাকি কাজটাও করে নিয়েছি। ওই লাউয়ের চোকলা তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, তো এই লাউয়ের চোকলা আমি আগে কেটে নিলাম। লাউয়ের চোকলা ভাজা, আর মা দেখুন কত বাজার করে নিয়ে এসেছে। আর এই চোকলাগুলো আমি তুলে নিই, এবার আমি চোকলা আলু দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে
আমি লাউয়ের চোখরা ভাজাগুলো করব। আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, আর এবারে আমি খেয়ে নেব। মাকে বললাম, মা তুমিও খেয়ে নাও, কারণ রনও ঘুমোচ্ছে তো, এখন টিফিনটা না খেলে উঠে গেলে ওর পেছনেই সামাল দিতে হয়, ওকে সময় দিতে হয়। তো ওই জন্য মা বলছে তুই আগে খেয়ে নে, তারপরে আমি খাচ্ছি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে আমি জামা কাপড়গুলো, মেশিনের জামা কাপড়গুলো সিন হয়ে গেছে, সেগুলো আমি মেলে দিচ্ছি, কারণ জামা কাপড়গুলো না মেললে, আর এমনিতেও হলো যখন তখন বৃষ্টি চলে আসছে, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি, যখন তখন বৃষ্টি চলে আসছে। তো ওই কারণে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এটাও সুমনের জামা, ওর অফিসের জামাগুলো সাদা কালারে, কিন্তু সাদা কালারের জামা না বেশি দিন থাকে না, কেমন লালচে মতন হয়ে যায়। এবার আমি দেখুন রনকে সামলাচ্ছি। রনকে এখানে রন হাইড অ্যান্ড সিক খেলছে, মানে টুকি টুকি খেলছে। তো এবার পর্দার আড়াল দিয়ে একবার করছে টুকি আর একবার করছে টুকি। টুকি পিকাবু টুকি, এই তো। তারপরে এই যে খেলনাটা ক্যাকটাস ড্যান্সিং, ড্যান্সিং যে ক্যাকটাস গুলো আছে, সেই খেলনাটা আমার মা দিয়েছিল, সেটা দিয়ে ও খেলছে। আর এবারে দেখুন ও পেছন করে তাকাচ্ছে ঠাকুরের কাছে, যে ঠাকুর ফুলের যে জিনিসগুলো আছে প্লাস্টিকের মধ্যে, প্লাস্টিকটা ধরে টানছে। কিন্তু প্লাস্টিকের মধ্যে একটা আওয়াজ হয় তো, প্লাস্টিকে এবার টেনে দেখলে পেছনে আমি দেখছি, ব্যাস সুসুর করে আমার কাছে চলে এসছে। তো ওকে আমি চান ফান করিয়ে দিয়েছি, চান করিয়ে ফ্রেশ করে দিয়েছি। আবার দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে। আমি তো ভাবলাম মনে হয় বন্যা হয়ে যাবে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হওয়ার কোনো সামাল নেই। তো যথাযথ সন্ধ্যা হয়ে গেছে। ঠাকুমা ওকে ঘোড়া গাড়ি চালাচ্ছে, এই ঘোড়া গাড়িটা ঠাকুমা দাদু দিয়েছে, ঠাম্মা দাদু ঠাম্মি, ওর আম্মা আছে, আম্মা দিয়েছে। আর আমি সন্ধ্যাবেলা সব আগের দিনে সব সবজিগুলো সব কেটে রাখছি। লাউয়ের যে তরকারি হবে, লাউয়ের শাক ফাক গুলো, কুমড়ো, ঝিঙে, পটল, বেগুন, আলু, এগুলো সব আমি কেটে রেখেছি। কেটে রাখলে কি সকালবেলায় তাড়াহুড়ো পড়ে, তো ওই কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই জন্য আমি সব এগুলো কেটে রেখেছি। না কাটলে খুব অসুবিধা হয়ে যায়, মায়ের পক্ষে খুব চাপ হয়ে যায়। তো এই কারণে আমি রাতের বেলাতেই কেটে রাখি। আর এই লাউ শাকটা বাবা নিয়ে এসেছিল, সরি বাবা নয়, বাবা এখন বেরোতে পারে না, বাবা বেশি বাড়িতেই থাকে, মা নিয়ে এসেছিল। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে এবার চাটা খাচ্ছি। চা না খেলে একটু এনার্জিও পাওয়া যায় না, আদা দিয়ে একটু চা খাচ্ছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আদা দিয়ে তো চা খেতেই হবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো শেয়ার করে দেবে, আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখন টাটা।